বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত, যার সীমান্ত রয়েছে বেশ কয়েকটি দেশের সঙ্গে। প্রতিবেশী দেশগুলোর কোনোটির সঙ্গে খুব ভালো সম্পর্ক নেই ভারতের। এর পিছনে বড় কারণ দেশটির দখলদারির মনোভাব। কয়েকটি দেশের সাথে আছে সীমান্ত বিরোধ, কোনোটির সাথে বিরোধ সমুদ্র সীমা নিয়ে, আবার কোনোটির স্বাধীন অস্তিত্ব প্রশ্নের আছে সংকট। 47-এর পর থেকে ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব পাকিস্তানের। পরবর্তীতে সম্পর্ক কিছুটা উন্নতি হলেও মুম্বাই হামলার পর অবনতি হয়েছে সম্পর্কের। এমন পরিস্থিতিতে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো হওয়া অনেকটা অসম্ভব ব্যাপার। সম্প্রতি নেপালও তাদের 3টি সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে। ভারতের নিয়ন্ত্রণে থাকা 3টি জায়গা নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে নেপাল। সব মিলিয়ে ছোট্ট এ দেশটি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে ভারত। তামিল ইস্যুতে ভারতের সাথে অনেক আগে থেকে শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, কিন্তু তাতে আরও ছাই ঢেলেছে চীন। বিশাল ঋণের বোঝা এখন শ্রীলঙ্কার ঘাড়ে। মালদ্বীপ নিয়েও চিন্তার ভাঁজ ভারতের কপালে। দেশটিতে গেল বছর ভারতপন্থী সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মুইজু, যিনি প্রেসিডেন্ট হওয়ার পর তার দেশ থেকে সব ভারতীয় সেনা সদস্যকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তার দলের ইন্ডিয়া আউট ক্যাম্পিং ভালো সাড়া ফেলেছে মালদ্বীপে। প্রেসিডেন্ট মুইজু চীনের দিকে ঝুঁকছেন কোনো রাগঢাক না করেই। এমনকি যে ভুটান সামরিক, বৈদেশিক ও অর্থনৈতিক প্রায় সব ক্ষেত্রেই ভারতের উপর নির্ভরশীল, তারাও চীনের সাথে শুরু করেছে আলাদাভাবে আলোচনা। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে চীনের প্রস্তাবকেও সরাসরি নাকচ করে দেয়নি ভুটান। এই তালিকায় সবশেষে সংযোজন বাংলাদেশ। দেশ দুটি বর্তমানে উত্তপ্ত পর্যায়ে, ফলে দুই দেশেই সম্পর্কের মধ্যেই দ্বিপক্ষীয় টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। গেল 5 আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।